আপনার জীবনটি কেমন হবে? খারাপ হবে নাকি ভালো হবে? সুখী হবে না দুঃখী হবে? এটার সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ আপনার জীবন অন্য কেউ গড়ে দেবে না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, দেখুন তো আমার সামনে এইটি কি। আমার কমেন্ট সেকশন খোলাই আছে, সবাই অবশ্যই কমেন্টে জানান তো এটা কি। আপনারা যদি চিনতে পারেন তাহলে অবশ্যই জানাবেন, আর না চিনলেও সমস্যা নেই, আপনারা দেখতে থাকুন, ওয়েট অ্যান্ড সি, অবশ্যই বলতে পারবেন। সকালবেলা আমি যখন ঘুম থেকে বাইর হলাম তখন দেখি এই মহা সাহেবটা এখানে বসেই আছে। এ সাহেব এতটাই লাজুক, ওকে আমি ভিডিও করব কিন্তু আমার করতেই দিবে না। আর আমিও তো নাছোড়বান্দি, আমিও ওকে ভিডিও করেই ছাড়বো। আমি ওর ক্লিপ মোটেই নিতে পারছি না। যেই আমি নাকি ওর নিকটে পৌঁছাচ্ছি ও সেই উড়াল দিচ্ছে, আমি ওর সঙ্গে উড়াল দিচ্ছি। ও সরি, আমি তো উড়াল দিতে পারি না, আমি ওর সঙ্গে দৌড় দিচ্ছি। এই দেখুন, শুধুমাত্র আপনাদের একটু ভালো লাগানোর জন্য দেখুন আমি কত কষ্ট করে ওর সুন্দর একটি ক্লিপ নিতে পেরেছি, কিন্তু আনফর্চুনেটলি আমি ওপর থেকে কোনো ওর ক্লিপ নিতেই পারি না। যেই আমি ওর সামনে মোবাইলটা নিয়ে যাচ্ছি ও বেচারা তো দিচ্ছে উড়াল, আমি তো ওর মতো উড়াল দিতে পারি না। এই দেখুন তো ভিউয়ার্স, তাও কত কষ্ট করে নিয়েছে, যা আবার উড়ে চলে গেল। এই দেখুন, আমিও নাছোড়বান্দি, আমি তোকে ছাড়বো না। যাই হোক ভিউয়ার্স, অবশ্যই কমেন্টে জানান এটা কি। তারপরে সকালবেলা আমি চা তৈরি করব, মেজাজটাই খারাপ হয়ে গেল, কারণ এই যে চার কৌটো একদম খালি। কালকে চাটা নিয়ে আসা হয়েছে কিন্তু এই চা ঢালা হয়নি। সকালবেলা উঠে যদি এইভাবে কৌটো খালি থাকে তাহলে মেজাজটা খারাপ হয়ে যায় না। যাই হোক, দোষটি আমার, কারণ কালকে চা না সঙ্গে আমি কৌটোটা লোড করে রাখি নাই। যাই হোক, এখন আমি এই চাটা আনলোড করে নিলাম আর কৌটোটা একদম ভরাট করে নিলাম। এখন আমি চলে যাব চা তৈরি করতে। তার আগে কাগজটা সুন্দরভাবে ঝেড়ে কৌটার মুখটা তো লাগিয়ে নেই, তা না হলে আমি চা তৈরি করতে যাব কীভাবে? কৌটাটা যদি পড়ে যায়। কৌটাটা নিয়ে আমি এখন চুলার পাশে যে চাটা তৈরি করে নিয়ে আসলাম। এই যে চলে আসলাম চাটা তৈরি করে, 1 কাপ লিকার চা আর ওই যে ছোট্ট প্যাকেট বিস্কুট। এইটা সকালবেলা ঘুম থেকে উঠে আমার এনার্জি বলতে পারেন, কারণ এটা না খেলে আমার সারাটা দিন মাটি হয়ে যায়। আপনাদের কার সকালবেলা উঠে চা খাওয়ার প্রয়োজন হয় ভিউয়ার্স? অবশ্যই একটু জানান তো দেখি, তাহলে আপনারা সেম আমার মতো হয়ে যাবেন। যাই হোক, অনেকক্ষণ পরে এবার আবার শুরু করলাম আজকের কাজকাম। এটা নিয়েছি বাতাবি লেবু, এই লেবুটা আমি এখন মাখা করবো। তা চলুন, মাখা করতে গেলে আগে তো কাটতে তো হবে, কেটে আসি। এই যে লেবুটা ছিলে নিয়ে আসলাম। এখন সুন্দর করে এর হচ্ছে এই যে দানাগুলো সেগুলো আমি মানে কোয়া বলি, কোয়াগুলো এখন আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। এই দেখুন, আর এই কোয়া ছাড়ানো আমার কাছে অধৈর্যের ব্যাপার, কারণ প্রচুর সময় লাগে। তা ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট ভিউয়ার্স, আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার জন্য খুবই উপকারী। কারণ আপনাদের ছোট্ট একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছা যেতে পারে, আর আপনাদের মাধ্যমে কিন্তু আমার ইউটিউবিং নিয়ে যে ড্রিমটা আছে সেটা পূরণ হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমত আর আপনাদের সাপোর্ট দ্বারা। তাই অবশ্যই জলদি আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আর কেমন লাগছে আমার ভিডিওটা সেটা অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনের মাধ্যমে জানান। আমার কমেন্ট সেকশন অলওয়েজ টাইম খোলা, আপনাদের ছোট্ট একটি মানে কমেন্ট আমি কিন্তু পড়ার জন্য অপেক্ষায় থাকি। আপনাদের কমেন্ট পড়তে যে আমার এত ভালো লাগে তা সে বলার মতো না। তারপরে এই দেখুন, অবশেষে কোয়াগুলো ছাড়িয়ে চলে আসলাম। এবারে নিয়েছি কিছু রসুনের কোয়া, আর এটা ওই যে ছোট্ট হামানদিস্তা বলে, ওই হামানদিস্তার যে স্টিকটা থাকে সেইটা দিয়ে, আমি হামানদিস্তাটা নিয়ে আসি নাই যেহেতু অল্প একটু, তো 2-3 কোয়া নিয়েছি। সেটা আমি এই সুন্দরভাবে হামানদিস্তার স্টিকটা দিয়ে একদম থেতো করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা ঝাল, যেটা আমি আগুনে পুড়িয়ে নিয়েছি, তেলেও ভাজা না, শুকনা ঝাল আগুনে পুড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম কিছু লবণ। এখন ঝালটা সুন্দরভাবে এই লবণের সাহায্যে ভেঙে মিক্সড করতে হবে, যেহেতু ঝালটা লবণ ছাড়া কিন্তু ভাঙা যায় না, তাই লবণ দিয়ে নিলাম। আর এই যে 1 চা চামচের মতো চিনি দিয়ে নেব, যেহেতু লেবুটা টক থাকে অল্প একটু স্বাদের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। তারপরে এই যে সরিষার তেল, যেটা ছাড়া এই লেবু মাখা ইনকমপ্লিট থেকে যায়, তাই এই যে অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে সব মশলা একসঙ্গে মাখিয়ে
তারপরে এইবারে সমস্ত লেবুগুলো একসঙ্গে মশলাগুলো সব মাখিয়ে দিলাম। দেখুন তো ভিউয়ার্স, আমার এই লেবু মাখাটা আপনাদের পছন্দ হয়েছে কিনা, আর আপনারা এর সাথে আরও কী কী ইনগ্রিডিয়েন্টস মানে অ্যাড করেন সেটাও আমাকে একটু জানিয়ে পরামর্শ দিতে পারেন। তাহলে ভবিষ্যতে আপনাদের ওই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার বাদ পড়েছে সেগুলো আমি অ্যাড করে আবার নতুন করে আপনাদের ভিডিও দেবো। লেবু মাখাটা কেমন হলো অবশ্যই বলতে ভুল করবেন না। তারপরে এই যে আজকে নিয়ে আসা হয়েছে একটা সিলভার কাপ মাছ, সাইজ একটু ছোটো হলেও কি তা কেটে বেছে সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর তারপরে এই যে ভাজাও শুরু হয়ে গেছে, আর এখানে 3 পিস আছে, আরগুলো এই যে ভেজে উঠানো হয়ে গেছে। প্রথম থেকে দেখাতে পারেন না একটু ব্যস্ততার কারণে। তারপরে আর এগুলো নিয়ে হয়েছে ঝিঙ্গা বলি আমরা, আপনারা কে কী বলেন জানি না। এই ঝিঙ্গাগুলো এখন রান্না করা হবে। তো চলুন তাহলে কেটে নেই। এই যে সুন্দরভাবে কেটে নিলাম ঝিঙ্গাগুলো। এগুলো কিন্তু ধোয়ার পরে তারপর কাটতে হবে, কাটার পরে আমরা আর ধুই না যেহেতু এটা পানির তরকারি। তারপরে আবার কিছু নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো সুন্দরভাবে খোসা একদম ছাড়িয়ে, দেখুন একদম ক্লিন করে ফেলছি। খোসা একদম ছাড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। কি সুন্দরভাবে হাতের সাহায্যে দেখুন খোসাগুলো আমি পরিষ্কার করছি। ভিউয়ার্স, আমাদের পাশে কিন্তু একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে ঘর বাড়ি ঠিক করার কাজ হচ্ছে, তাই একটু শব্দ হতে পারে। প্লিজ আপনারা সবাই ওগুলোকে অ্যাভয়েড করবেন। জানি ভয় দিতে গেলে বাইরের শব্দ উঠে আসে, তাই আপনাদের কাছে আগে থেকে আমি একটু সরি বলে নিচ্ছি। এই শব্দগুলো আমি অ্যাভয়েড করতে পারছি না, কারণ তারা তো কাজ করছে, কাজ করার কারণে এই শব্দগুলো হচ্ছে। আপনারা প্লিজ একটু কনসিডার করে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। এই দেখুন ভিউয়ার্স, একে একে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে সুন্দরভাবে বেছে নেওয়া হয়েছে। তারপরে এই যে চলে আসা গেল মূল রান্নায়। এই রান্নাটা কী হবে আপনারা কি গেস করতে পারতেছেন? কারণ আপনাদের তো সব দেখিয়ে দিলাম কি কি রান্না হবে। আজ রান্না হবে সিলভার কাপ মাছ, আর রান্না হবে ওই যে ঝিঙ্গা বলে ওইগুলো, কিন্তু সিলভার কাপ মাছটা ঝোল করা হবে। এই ঝোলের জন্য মশলা প্রিপেয়ার করা হচ্ছে। এক এক করে সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এই যে পানিগুলো দিয়ে দেওয়া হলো। এখন পানির সঙ্গে মশলা সুন্দরভাবে গুলে নিতে হবে, নিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ জ্বালাতে হবে যতক্ষণ পর্যন্ত পানিতে বলক না আসে। এই যে বলক আসা হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলো ঢেলে দেবো। হয়ে যাবে আমাদের এই সিলভার কাপ মাছটা ঝোল করা। যেহেতু এই সিলভার কাপ মাছটা নেওয়া হয়েছে, এটা খালি ঝোল করা হবে। আর ওই চিংড়ি মাছগুলো নেওয়া হয়েছে, ওইটা দিয়ে ওই ঝিঙাটা রান্না করা হবে। এই দেখুন এক একে আস্তে আস্তে করে একটা করে সমস্ত মাছ সব ঝোলের ভিতরে দেওয়া হলো। আর একটুখানি 2-3 মিনিটের মতো জ্বালাতে হবে ঢাকা দিয়ে। তারপরে আমাদের এই রান্নাটা একদম হয়ে যাবে। তো 2-3 মিনিট পরে ফিরে আসছি আবার। এই যে একদম 2-3 মিনিট পরে এই দেখুন ঝোলটা প্রায় কমে গেছে। এইবার কিন্তু নামিয়ে ফেলতে হবে। সুন্দর হয়েছে না মাছ ঝোলটা? সুন্দরই তো হবে, রান্না করলে কি খারাপ হয় নাকি? এই দেখুন তারপরে যে ফাইনাল লুক। জানি না কেমন দেখা যাচ্ছে, কারণ এখানে একটু লাইটিংয়ের মানে অসুবিধা আছে আমাদের এখানে, মানে ভিডিও করলে আলোটা একটু কম, সেজন্য এমনই দেখা যায়। তারপরে এই যে ঝিঙা রান্না করতে চলে আসলাম, মশলা কষিয়ে তার ভিতরে এই ঝিঙাটা দিয়ে দিলাম। এখন এইটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটাই এখন অনেকগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু পানির তরকারি, বুঝলেন ভিউয়ার্স? তাই এটা প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিতে হবে। তারপরে কাটার পরে আর ধোয়া যাবে না, ধুলে কিন্তু পানিটা বেশি বের হবে। এটা পানির তরকারি তো, তাই ঢেকে যে কষাতে হবে। তারপরে এই যে মাছগুলো, ওই যে চিংড়ি মাছ যেগুলো ক্লিন করা হয়েছে সেগুলো একটু ম্যারিনেট করে ভেজে এর ভিতরে দিয়ে দেওয়া হলো। এখন একটু নাড়াচাড়া দিয়ে মাছটা করে দিতে হবে। আর একটা বিষয় কি জানেন ভিউয়ার্স, এটা এত পরিমাণে পানির তরকারি যে এই এখন যেটা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু মোটো ঝোল অ্যাড করা হয়নি। এই থেকে মানে ঝিঙা থেকে যে ঝোলগুলো বের হয়েছে সেইটা দিয়েই এটা রান্না হয়ে যাবে। তা কেমন লাগলো ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুল করবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর শেয়ার করে সকলকে একটু দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।